মানে শাকিব খানের যে বাসা এটা কোন দিকে আঙ্কেল? এখানে যে শাকিব খানের বাসাটা এটা কোন দিকে? এখানে কি শাকিব ভাই আসে না? মানে শাকিব খান নায়ক। তো ফ্রেন্ড, আজকে আমি যাচ্ছি শাকিব খানের 3 নাম্বার বাসা, যেটা মানে প্রথম যেটা কিনছিল শাকিব খান, এটা আপনার টঙ্গী পূর্বাচল যে একটা বাসা আছে, আমি আজকে আপনাদের ওইখানে নিয়ে যাচ্ছি। তো আজকে আমি আপনাদের নিয়ে যাব শাকিব খানের মোবাইলের বাসায়। এখন আমি আপনাদের শাকিব খানের কিছু সংক্ষিপ্ত জীবন কাহিনী বলব। শাকিব খানের আসল নাম মাসুদ রানা সাকিব। জন্ম 28 মার্চ 1983। ছোটবেলা থেকেই সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন তিনি। বাবার সরকারি চাকরি, মা গৃহিণী। সাল তখন 1999। এক আত্মীয়র মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার সুযোগ পান তিনি। ঢাকায় আসার পর প্রথম দিকে তাকে অনেক লড়াই করতে হয়েছে। অনেক পরিচালক অডিশন পর্যন্ত নিতেন না। শাকিব খানের প্রথম ছবি অনন্ত ভালোবাসা দিয়ে শুরু হলেও তেমন সাড়া ফেলেনি। নিজের অবস্থান তৈরি করতে তিনি নাচ, ফাইট, সংলাপ সব কিছু শিখতে নিজের টাকা খরচ করেছেন। অনেক সময় কাজ না থাকায় একা একা স্টুডিওতে বসে থাকতেন তিনি, এবং কি অন্যদের শুটিংয়ের সময় শর্টকাট কিছু কাজে সাহায্য করতেন তিনি। হাল ছাড়েননি। দিনে দিনে শাকিবের লুক, অভিনয়, বডি ল্যাঙ্গুয়েজ পাল্টালেন। 2006 সাল থেকেই তার কেরিয়ার ঘুরে দাঁড়াতে শুরু করে। বিশেষ করে কেয়ামত থেকে কেয়ামত, কোটি টাকার কাবিন, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না সিনেমাগুলো সুপারহিট হয়। এরপর থেকেই তাকে বলা হয় ঢালিউড কিং খান। সুতরাং শাকিব খানের বড় সফলতার বছর ধরা হয় 2006 থেকে 2007 সাল। শাকিব খানের গল্প প্রমাণ করে কষ্ট ছাড়া কোনো স্বপ্ন পূরণ হয় না। আজকে তার কি নেই, আজকে তার সব কিছুই আছে। আর আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি শাকিব খানের মোবাইলের বাসায়, যে বাসাতে তার জীবনের অনেক কাহিনী লুকিয়ে আছে। সো এবার আমি আপনাদের দেখাবো শাকিব খানের সেই বাসা কোথায়। তো চলুন এবার যাওয়া যাক। তো ফ্রেন্ড, আজকে আমি যাচ্ছি শাকিব খানের 3 নাম্বার বাসা, যেটা মানে প্রথম যেটা কিনছিল শাকিব খান, এটা আপনার টঙ্গী পূর্বাচল যে একটা বাসা আছে, আমি আজকে আপনাদের ওইখানে নিয়ে যাচ্ছি। তো দেখতে থাকুন। তো গাইস, আমি গাজীপুর থেকে বের হয়েছি টঙ্গীর উদ্দেশ্যে। তাই আমি জয়দেবপুর থেকে ট্রেনে উঠে টঙ্গী স্টেশনে নেমে যাব। ওইখান থেকে ইজি হবে। সো আপনারা যেখানে থাকেন না কেন টঙ্গী আসবেন। টঙ্গী থেকে আপনি কলেজ গেট যাবেন, 30 টাকা লাগবে। তো গাইস, দেখতে দেখতে আমি টঙ্গী স্টেশনে নেমে গেছি। আমি কিন্তু একদম ফ্রিতে আসছি। এই ট্রেনটা আপনার জয়দেবপুর থেকে কমলাপুর পর্যন্ত মানে যাত্রী নেওয়া যাওয়া আসা করে। সো আমি একদম ফ্রিতে। আর আপনারা এখান থেকে যেতে হবে কলেজ গেট। তো গাইস, এখন কিন্তু আমি ট্রেন থেকে নামছি। এখন আমি আছি আপনার টঙ্গী স্টেশন। আর এখন এখান থেকে যেতে হবে আপনার কলেজ গেট, এইদিকে যেতে হবে। তো দেখেন, মানে আপনি শাকিব খানের সেই পূর্বাচল বাসায় যেতে হলে এইখানে আসবেন। টঙ্গী থেকে আপনার কলেজ গেট যে কোনো রিক্সাওয়ালাকে বললে বা সিএনজিওয়ালাকে বললেই নিয়ে যাবে। হ্যাঁ, কলেজ গেট যাবেন, কলেজ গেট। তো গাইস, আমরা কিন্তু কলেজ গেটের উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু মীরাবাজার নামতে হবে। আপনাদেরও একই কাজ করতে হবে। আপনারা 20 টাকা নেবে, মীরাবাজার নেমে যাবেন সামনেই। ওইখান থেকে আবার কলেজ গেট 10 টাকা। সো চলুন। এখন আমি কলেজ গেট দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আপনার কলেজ গেট। এখানেই নাকি শাকিব খানের বাসা, পূর্বাইলে। দেখেন, এটা কলেজ গেট, এখানে আসতো। আমি এখানে একজনকে জিগায় দেখি, ভাইয়া মানে এখানে যে পূবাইলে নাকি শাকিব খানের একটা বাসা, এটা কোন দিকে? মানে শাকিব খানের যে বাসা এটা কোন দিকে? এইদিকে।
তো আমার এইদিকে যেতে হবে, এইদিকে। কলেজ গেট বাজার থেকে একটু ডান দিকে যেয়ে আরেকটা ভিতর দিকে রাস্তা আছে, এই রাস্তা সোজা যেতে থাকবেন, না হয় কাউকে জিজ্ঞাসা করবেন তাহলে পেয়ে যাবেন। সো চলুন দেখুন। আচ্ছা ভাই, এখানে যে শাকিব খানের বাসাটা, এটা কোন দিকে? তো ওই ভাই আমাকে বললো যে এই গার্মেন্টসটা পার হয়ে নাকি একটু সামনে, তো চলুন যে দেখি। আঙ্কেল, এখানে যে শাকিব খানের বাসাটা, এটা কোন দিকে? একটু সামনে গার্মেন্টস। আচ্ছা, ভাই এখানে আপনার শাকিব খানের বাসাটা, এটা কোন দিকে? এদিকে আপনার আরো সামনে সামনে গার্মেন্টসের গেট সাইডেও ভিতরে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো ফ্রেন্ড, আমি এখন যেখানে আছি হাসনা হেনা পিকনিক ও শুটিং স্পটিং ক্লাব, মানে এখানে সব ধরনের নাটক মুভি শুটিং হয়। এখানে পারমিশন নিতে হয় ঢুকতে, সো আমি পারমিশন ছাড়াই ঢুকে পড়ছি, সেইটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এখানে আমি যাই দেখি যে এখানে নাকি নাটক হইতেছে, নাটকের শুটিং হইতেছে। সো কোন নাটক এটা আমি চিনি না, চলুন দেখি। শুটিং হয়, মানে সব ধরনের শুটিং এই জায়গায় হয়। দেখেন, মানে নাটকের, এই যে নাটকের জন্য শুটিং করার জন্য আসছে, ওই দেখেন এখানে আসছে অলরেডি শুটিং। আপনারা যদি আসেন এখানে পারমিশন নিয়ে ঢুকবেন, এত সুন্দর কি বলবো, ভিতরে আরো অনেক জায়গা আছে দেখার মতো, না মানে দেখার মতো শুধু, এত সুন্দর কি বলবো, মানে বুঝাইতে পারতেছি না। যাই হোক, আমি একটু ভিতরে যাব, ভিতরে সুইমিং পুল আছে, আরো বাংলো আছে এখানে, মানে শুটিং করার জন্য যাবতীয় যা যা লাগে সব কিছুই আছে এখানে। হ্যাঁ, এই দেখেন এখানে শুটিং করতেছে অলরেডি। তো গাইস, আমি যেই জায়গায় আসছি এইখানে আপনার মুভির শুটিং হয়, আপনার সব ধরনের শুটিং হয়, নাটকের শুটিং হয়, মুভির শুটিং হয়। তো এই জায়গায় আমি এখন ঢুকে পড়ছি, দেখেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার, এই জায়গায় শুটিং করার জন্য পারমিশন নেয়, কিন্তু আমি পারমিশন ছাড়াই ঢুকে পড়ছি। কেউ এটা জানে না, হয়তো ওদেরকে জিজ্ঞাসা। দেখেন ভাই, ভাই একটু ভিডিও করতেছিলাম। তো ওরা আর কি আমার ভিতরে যাইতে দিল না, সমস্যা নেই, কিন্তু দেখাইলাম তো আপনাদের। ঠিক আছে, দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর না ফ্রেন্ডস। আমি যখন এখান থেকে বের হই তখন ধারাবাহিক নাটকের একজন বের হইতেছে, এটা অনেক মানে জনপ্রিয় অভিনেতা। যাই হোক, আপনারা চিনেন নাকি দেখেন, এই যে কারের পিছে দেখেন আসতেছে আমার পিছে, এই যে কারের সাইডে আছে, এখন আসবে, দেখেন। আপনারা চিনেন নাকি? চিনলে কমেন্টে জানাচ্ছে। এটা কিন্তু নাটকে আমি মানে অনেক সময় দেখছি, কিন্তু চিনতে পারতেছি না। দেখেন এইমাত্র, কিন্তু কে কে ওনাকে চেনেন কমেন্টে জানান। সামনে একটা ভাই আছে, এই ভাইয়ের কাছে আমি জানতে পারলাম যে এটা একটা ধারাবাহিক নাটকের শুটিং চলতেছে। ভাই এখানে আপনার কোন নাটকের শুটিং চলতেছে? এটা কি মানে পর্ব নাকি? পর্ব ধারাবাহিক, বৈশাখী টেলিভিশনে দেয়। বৈশাখী টেলিভিশনে দেখে না? তো ফ্রেন্ড চলুন, বেশি দেরি হয়ে যাইতেছে, আমি এখন এখান থেকে বের হই, এখন শাকিব খানের বাসার দিকে যাই। শুনলেন তো আপনার, এটা হচ্ছে পর্ব নাটক। হ্যাঁ, এটা প্রতিদিনই করতে হয়। আঙ্কেল, এখানে যে শাকিব খানের বাসাটা, এটা কোন দিকে? বাসাটা আর দুইটা মোড় পারালে পাইবা। দুইটা মোড়? গার্মেন্টসের পরে। সো আঙ্কেলকে বললাম আরো দুইটা মোড় পার হওয়ার পর।
এটাই হইতেছে আপনার শাকিব খানের বাসা। ভাই এটা কি শাকিব খানের বাসা? এই দেখেন, এখন কিন্তু আমি শাকিব খানের বাসার সামনে কি দাঁড়িয়ে আছি, দেখেন। ভাই এটা কি শাকিব খানের বাসা? উনি কি এখানে আসে না? আঙ্কেল এখানে কি শাকিব খান আসে না? তো সাকিব ভাইয়ের বাসার ভিতরে দেখি যে একটা মহিলা একটা বাচ্চা নিয়ে বসে আছে। সাকিব খান ভাইয়ের বাসায় কে জানি আর কি, কিন্তু আমাদের পারমিশন নেই। ভাই দেখেন বাড়িটা কিন্তু অনেক জোস। তো এটাই হচ্ছে সাকিব খানের বাসা। ভাই এখানে কি সাকিব খান আসে না? সাকিব ভাই দেখছিলা কোন দিন, কোনো সময়? না না, আমি দেই নাই, কোনো সময় না। এখানে কি ঢোকা যাবো না? জানি না কি বাড়িতে মানুষ আছে তো। মানে থাকে, মানে রাতে থাকে? রাতেও দিনে 24 ঘন্টায় থাকে। পাহাড়ে দেয় একটি জায়গা ডাকতেন, তাইলে পাইবেন, তাইলে শোনা না। সো গাইস, আমি কিন্তু এই যে সাকিব খানের বাসার নিচে সাকিব ভাইয়ের, তো দেখি মানে দারোয়ান বা ভিতরে কেউ আছে মানে বলে দেখি কেউ খুলে নাকি। তো চলুন, ভিতরে কেউ আছেন? এই বাসাটাই হচ্ছে সাকিব খানের প্রথম বাসা, যেখানে সাকিব খান আগে সিনেমা করতো, শুটিং করতো। এটাই হচ্ছে সেই বাসা। এখানে কি সাকিব খান আসে না? সাকিব ভাই আসে, মানে কখনো দেখছেন? দেখছি না, কত আইছে, এখন আর আসে না, এখন আর আসে না। মানুষ আছে কিন্তু এখানে রাত দিন 24 ঘন্টায় মানুষ থাকে। বাসাটা কিন্তু অনেক বড়। তো চলেন আপনাদের মানে সাকিব খান ভাইয়ের বাসার আশেপাশে দেখাই। এই দেখুন, এটা হইতাছে সাকিব খান ভাইয়ের মানে বাসার ওয়াল, মানে এত বড়, মানে চোর ঢোকার মতো কোনো সিস্টেম নাই, ওই নাই। দেখেন এইটাই হইতেছে সাকিব ভাইয়ের সেই বাংলো, ঠিক আছে? এটা কিন্তু বিশাল বড় একটা বাড়ি। এই বাড়ির ভিতরে কিন্তু বিশাল বড়, দেখেন দেখেই বুঝতেছেন এত বড় ওয়াল, মানে চোররা এখানে, এটা কিন্তু কিছুদিন আগে আরো ছোট ছিল, এখন আরো বড় বানাই দিছে যাতে চোররা না জানি না ঢুকতে পারে। মানে এখানে কি ঢোকার মতো কোনো সিস্টেম নাই? এখানে কি ঢুকতে পারবো না? এখানে কি সাকিব ভাই আসে? ভাই কখন কি দেখছেন বা কথা বলছে বা এরকম? মাসে 2 বার আসে, মানে ঠিক ঠিকানা। ওই ভাইয়া, ওই ভাই,
এই পিচ্ছি, এই পিচ্ছি, এই পিচ্ছি, শোনো শোনো ভাই, একটু খোলেন, একটু যাইতে দেন, মানে একটু জাস্ট খালি একটু দেখবো ভাইয়া, মানে একটু শোনা যায় না, একটু একটু কাছে আসে, মানে শোনা যায় না ভাইয়া প্লিজ। মানে অনুমতি এটা কোথায়? তো আমারে বলতেছে বিনা অনুমতিতে মানে ঢোকা নিষেধ, আমাকে মানে অনুমতি নিতে হবে বাসায় ঢুকতে হলে। তো সাকিব ভাই বা কারো অনুমতি লাগবে আর কি এখানে ঢুকতে হলে, এরা বাসা আর কি থাকে। সাকিব ভাইয়ের বাসায় এগুলো কারা? এই পিচ্ছি, এই পিচ্ছি, এই পিচ্ছি, শোনো শোনো ভাই, একটু খোলেন, একটু যাইতে দেন, মানে একটু জাস্ট খালি একটু দেখবো ভাইয়া, মানে একটু শোনা যায় না, একটু একটু কাছে আসে, মানে শোনা যায় না ভাইয়া প্লিজ। সাকিব ভাই কি এখানে আসে না? এখানে কি সাকিব ভাই আসে না? মানে সাকিব খান নায়ক দুইটা করে বডিগার্ড আছে, এটাই তো বাসা না? এটাই তো বাসা। কিন্তু গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন আর কার বাসা দেখবেন। সো আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।